إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সদর উপজেলার ছোট ধলিয়া তাড়ালিয়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ৩৩তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি লক্ষ্মীয়াড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা মুহতারাম মুকাররমি শেখ মুস্তাফা কামাল জব্বারি আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ উলামা হযরত উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন
তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলে যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটা অনেক লম্বা প্রোগ্রাম। আসর পরেও বয়ান আছে, মাগরিব পরে আছে, আবার ইশার পরে আছে, আবার নতুন কিছু মুখ আজকে মাহফিলে থাকবেন। বিশেষ করে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর রক্ত যে দেহে প্রবাহমান, তার কলিজার টুকরা সন্তান, আমার খুব কাছের মানুষ, আমার ঘরের মানুষ, খুব দিলের তাআল্লুক আছে, আমার শামীম বিন সাইদি, তিনি আসবেন। সবাই থাকবেন তো নাকি? এই জন্য শুরু তো, মূল প্রোগ্রাম তো মাগরিব এশা পড়ে আছে। এবং আরেকজন আমার দেশের হীরকখণ্ড, যিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং দেশের বাইরে ছিলেন বহুদিন পর্যন্ত। আমি কাতারে বছর দুয়েক আগে গিয়েছিলাম, সে কাতারে একসঙ্গে প্রোগ্রাম ছিল আমাদের সবারই নয়নের মণি। আজকের প্রোগ্রামের যিনি অন্যতম মেহমান, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনিও থাকবেন। আজকে সব দিক থেকেই মাহফিলটা একটা পরিপূর্ণ রূপ নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আসুন, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে প্রচুর মেধা খাটাতে হবে। এরপর আসর পরে বয়ান, মাগরিব পরে বয়ান, এশার পরে বয়ান, রাত 10টা পর্যন্ত, না 10টা-11টা পর্যন্ত শুধু বয়ানের পরে বয়ান থাকবে। সেজন্য সবাইকে সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে মাহফিলকে সফল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুন নিসা থেকে একটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন আমানত রক্ষার জন্য আর সঠিক বিচার করার জন্য। এই দুটো জিনিস যদি আজকে আমার দেশে স্বাধীন হয়েছে, প্রথমে 47, এরপর স্বাধীন হয়েছে 71, ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে বহুদিন পর্যন্ত, 200 বছর এই উপমহাদেশ জুলুম করে শাসন করেছে ব্রিটিশরা। এবং আমার সম্পদ, আপনার সম্পদগুলো নিয়েই তারা তাদের সভ্যতা, ইউরোপীয় সভ্যতা তারা গড়ে তুলেছে। তারা কিন্তু মূলত জাত হলো চোর। মূলত জাত কি? চোর। ওরা সভ্যতা গড়ে তুলেছে আমাদেরকে শোষণ করে নিয়ে। এরপর আন্দোলন হলো, সংগ্রাম হলো, স্বাধীনতার ডাক আসলো। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং শ্রী মহাত্মা গান্ধী, তাই না? আমরা তো ইতিহাস এটাই পড়েছি, আমরা দেখি নাই, ইতিহাস যা পড়েছি। তাদের নেতৃত্বের মধ্য দিয়ে, টু নেশন থিওরির মধ্য দিয়ে প্রথমে 1947 সালে হিন্দুস্তান আর পাকিস্তান দুটো ভাগ হয়ে গেল। কেন? এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল হলো, মুসলিম জাতি এবং হিন্দু জাতি কখনো এক হতে পারে কি? কথা কি ক্লিয়ার? তাহলে মুসলমানের সংস্কৃতির ভিতরে তাদের সংস্কৃতি মিল থাকবে না, ঢুকবে না। এটাও একটা কারণ ছিল, টু নেশন থিওরি। কিন্তু সেই 47 স্বাধীন হলো, তার 24 বছর পর 71 আসলো, তখনও স্বাধীন হলো। আজকে 2024 পার হয়ে 2025-এ পড়লো। তাদের তৈরি করার সভ্যতার সংস্কৃতিগুলো আমাদের মধ্যে এখনো আছে না?
বলেন আছে না নাই? আমরা কি স্বাধীন হতে পেরেছি? যারাই ক্ষমতায় ছিলেন আমানতও ঠিক রাখেন নাই, বিচারও ঠিক রাখেন নাই। কি আমানতও ঠিক রাখেন নাই, বিচারও ঠিক রাখেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমানত এবং বিচার, এই দুটো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতে বলেছেন। আমি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। দিনের বেলা তো সময় একটু অল্প, আমার তো আলোচনা একটু সময় বেশি লাগে, আমি একটু বেশি সময় নিয়ে কথা বলি। তো আজকে সেই সুযোগটা হয়তো আজকে হবে না। আমি অল্প সময়ে আমি বলার চেষ্টা করছি, সামারাইজ করে জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলও আমি এবার দিয়ে আমার 5 বার আসা হলো না, 5 বার আসা হলো, 7 বার না 6 বার, 7 বার। আচ্ছা, তাহলে মানে এই মাহফিল আমাকে আসতেই হবে, এটা ফরজ আইন। এমন একটা অবস্থা, আমি যখন পারি সন্ধ্যায়, না পারি দুপুরে, দুপুরে না পারি সকালে, মানে আমার এখানে একটা উপস্থিতি লাগবেই। এটা হচ্ছে কমিটির এটা চিন্তা, এসেছি। যাই হোক, আমার আলোচনা আপনারা সবাই কম বেশি শুনে থাকেন, কিন্তু আমি আমার জীবনে আমার বক্তৃতার মধ্যে হক কথা বন্ধ রেখেছি এমন কোন রেকর্ড আমার নাই। আমি একটা দিনের জন্য হক কথা ছাড়ি নাই, দেশও ছাড়ি নাই। কোন কথার উপরে জানেন? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 2009 সালে আমার জীবনের প্রথম হজ, এবং 2009 সালে আল্লামা সাইদির শেষ হজ। তো মিনা, মুজদালিফা, আরাফা সব তো একসাথেই। তো হুজুরকে আমরা সবাই মিলে প্রশ্ন করলাম যে হুজুর, আপনি দেশে ফিরবেন না? 2009 সাল তখন দেশে আন্দোলন চলছে, নতুন সরকার গঠন হয়েছে, মামলা তৈরি হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। আপনি এই অবস্থায় না যাওয়াই ভালো হবে, আপনি থেকে যান, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকবে, এটা কি তোমরা কি মনে করো? সাইদি পালাবে? সাইদি তো কোনো চুরি করেনি যে সাইদি পালাবে। বিশ্বনবী তো এমন শিক্ষা আমাকে দেননি। আমি আমার দেশের বুকে বুক উঁচু করে ফিরে যাব, প্রয়োজনে জেল খাটবো, মামলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, পালায়া বেড়াবো না। ফিরেন নাই? ফিরছেন কিনা? ফিরেছেন। কোথায় ছিলেন? ফিরে এসেই কারাগারে। আমি সাক্ষী। জেল খাটলেন, কারাবরণ করলেন, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে থাকলেন, এবং দেশের স্বাধীনতার ইতিহাসে সবচাইতে কঠিন রিমান্ডে নেওয়া হয়েছে আল্লামা সাইদকে। একটানা চেয়ারের উপরে 4-5 দিন বসে রেখেছে, ঘুম পাড়তে দেয়নি। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মারা হয়েছে তার গালে। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে নিয়ে সহ্য করতে না পেরে কলিজার টুকরা তার বড় সন্তান মরহুম মকবুর রফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ, বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, উনি ফিরেছেন, নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত তাকে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে এই খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন তো সবাই? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নাও। সম্মানিত ভাইয়েরা, আমি উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। লোকজন আশা করি আসর, মাগরিব, এশা, রাত 9টায় এখানে জায়গা হবে না, টুইটম্বর অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। দিনের বেলা তো
আর শহরতলি তো মানুষ তো বিভিন্ন কর্মে কাজে সব অফিসে ব্যস্ত আছে। আজকে অফিস ডে, ওপেন, রবিবার না আজকে, আজকে ওপেন ডে, মানুষ প্রচুর ব্যস্ত এখন। যাক, এই সময় যারা এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটা বিষয়, একটা হচ্ছে আমানাহ আর একটা হচ্ছে আদালত। একটা আদালত আর একটা আমানত। আমানত ঠিক রাখো, আদালত ঠিক রাখো, সব ঠিক থেকে যাবে। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ তাআলা এই দুটো হুকুম দিয়ে বলছেন, আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছে। সব যত উপদেশ আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর উপদেশ হলো এই দুইটা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ কতই না সুন্দর তোমাদেরকে উপদেশ দিচ্ছে। আমানত কি এখন ঠিক আছে? আসতে বলে, আমানত ঠিক আছে? স্ত্রীর কাছে স্বামী একটা আমানত, স্বামীর কাছে স্ত্রী একটা আমানত, এটাও কিন্তু আমানত। কিছু স্বামী আছে বইয়ের আমানত বোঝে না, বউটাকে জাতীয় সম্পদ বানায় দিয়ে রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়। আছে না নাই? বউটা কি জাতীয় সম্পদ? হ্যাঁ, কার সম্পদ? ব্যক্তিগত না, দেখি পার্সোনাল না পাবলিক? স্ত্রী কি পার্সোনাল না পাবলিক? যে সমস্ত স্বামীরা বউরে পাবলিক বানায় ছেড়ে দিছে। এমনকি বউটা যদি একটু সুন্দর হয়, কিছু কিছু স্বামী আছে সুন্দরী বউকে ডিসপ্লে করতে খুব পছন্দ করে, দেখায়। একটু বন্ধু আসছে বাড়িতে, সুইটি এদিকে আসো তো, চা খাওয়াও তো, এই আসে না নাই, আসে না নাই। আবার এরকমও করে হুন্ডাই তোলে। কিছু তুলে বলেন তো? হোন্ডাই উঠায়। এখনকার হোন্ডার তো আওয়াজ তো আগের মতো না। আগে হোন্ডা কোম্পানির যে আওয়াজ, ফটফট ফটফট করে আওয়াজ হতো, টের পাওয়া যেত যে একটা হোন্ডা যাচ্ছে। এখন তো হোন্ডার আওয়াজ কম। লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ড্রাইভার দেখাই যায় তো 3 তলা সিটের উপরে বউকে উঠায় দেয়। বউকে উঠায় দিয়া স্বামী এখন চললো, দেখে যার হুন্ডার আওয়াজ তো নাই, বউটাকে দেখবে কেমনে? মানুষ তাকাতে হবে তো। যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওই পাইপ সিলিন্ডারে, যেটা সেটা আউট করে। হ্যাঁ, বেকারকে বলে এটা আউট কর। এরপর হুন্ডা, তার হুন্ডা এখন হয়ে গেছে হেলিকপ্টার। কি আওয়াজ হয়েছে? হেলিকপ্টার। দিল একখান টান, একেবারে মহিপাল থেকে চলে গেল একদম 14 গ্রাম পর্যন্ত। আর মহিপাল থেকে শুরু করে দাগুন ভুঁইয়া একদম চৌমোহনী পর্যন্ত এক টান দিয়ে জাতিকে দেখা দিল, দেখো আমার বউটা দেখতে কেমন। নাউজুবিল্লাহ বলবেন না? সন্ধ্যার আগ দিয়ে নদীর তীরে গিয়ে ছবি একখান তুলে একদম 16 Pro Max আইফোন দিয়া উলঙ্গ ছবি ফেসবুকে দিয়া লিখে দিল, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কি আমানত? এগুলো কি আমানত রক্ষা? এ তো ব্যক্তিগত জীবনের কথা বললাম, আরো বহু আছে। দেখি একটা একটা করে আস্তে আস্তে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা নিসা আয়াত নাম্বার 58, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি সেই কিতাবের নামটা হচ্ছে কোরআন। নামটা কি বলেন তো? এখানে কোরআন শরীফ নাই, কই? কোথায়? ওখানে আছে নাকি? একটু দেন আমাকে। আল কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি। কোরআন কারো কথা নয়, কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? যে কথার মধ্যে কোনো ভেজাল, অসম্পূর্ণতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা, কোনো অপ্রাসঙ্গিকই নাই, কোনো ত্রুটি নেই। যা দরকার তাই আছে, বেশিও নাই কমও নাই। যদি বলে সুবহানাল্লাহ, বেশিও নাই কমও নাই। শব্দের দিক থেকে, বাক্যের দিক থেকে, আকারের দিক থেকে এর চেয়েও বড় বড় বই কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু আকারে বড় হলে হবে কি, শব্দে বাক্যের দিক থেকে বড় হলে হবে কি? কোরআন যে বক্তব্য দিয়েছে, গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল সোর্স হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কালাম আমাকে দিয়েছেন বলেই তো আমি আল্লাহকে চিনতে পেরেছি। এই কালাম দিয়েছেন বলেই তো আমি আমার রাসূলকে চিনতে পেরেছি।
আমি কিয়ামতকে বুঝতে পেরেছি, জান্নাত চিনতে পেরেছি, জাহান্নাম চিনতে পেরেছি। কোরআন যদি নাজিল না হতো আমরা কি এগুলো চিনতাম না। এই জন্য সবচেয়ে বড় দয়া হলো আমার আল্লাহ পাকের আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন যদি না জানতাম আমরা কিচ্ছু চিনতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথম ওহীটাও দিয়েছেন পড়ার জন্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? খালাকাল ইনসানা মিন আলাক। তিনি সেই মহান রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত থেকে। কি থেকে বলেন তো? ঝুলন্ত জমাট রক্ত থেকে। আলাক মানে হচ্ছে ঝুলা, ঝুলে থাকা কোনো জিনিস। প্রথম আয়াতটাই হচ্ছে, প্রথম আয়াতের তথ্যই হচ্ছে সায়েন্টিফিক এমব্রায়োলজির উপরে আল্লাহ পাক প্রথমেই বিশ্ববাসীকে জানান দিচ্ছেন। আলাক শব্দটা সম্পূর্ণ সায়েন্সের পরিভাষা। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে প্রায় 250 থেকে 300 আয়াত আছে শুধু বিজ্ঞানের উপরে। আল্লাহু আকবার। আপনি কি নেবেন এর মধ্যে? সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, আইনজীবী আইন নেবে, বিচারপতি বিচার নেবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতি নেবে, এক কথায় ব্যবসায়ী ব্যবসা নেবে, অর্থনীতিবিদ অর্থনীতি নেবে, চিকিৎসক চিকিৎসা নেবে। আপনি কি চান? সব কিছুর উপস্থিতি কোরআনে আছে না নাই? আচ্ছা, আজকে আকাশে আমরা ক্লিয়ার দেখছি, সূর্য দেখা যাচ্ছে। গতকাল কি ছিল সূর্য? কেন ছিল না? কি ছিল আকাশে? মেঘ ছিল, কুয়াশা ঠিক আছে, মূলত মেঘ ছিল। কিছু কিছু জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এই মেঘটা আকাশে যিনি সৃষ্টি করেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই যে সামনে একটা পুষ্করণী আছে, এই পুষ্করণীতে পানি থাকলে, সমস্যা, পুষ্করণীতে যদি বৃষ্টি না আসে, দিন দিন পানি কমে না বাড়ে? পানি যায় কই? বলেন, কোথায় যায়? ওই যে মেঘে যায়। তাহলে পুকুরের পানি কমে যায়। আমার আপনার বাড়ির সামনে পিছনের যে জলাশয়গুলো আছে, ময়লা পানি, এই পানিগুলো দিন দিন বৃষ্টি না হলে কমে না বাড়ে? কমে যায়। 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কমে যায়। এই পানিগুলো আল্লাহ পাক পরিমাণ মতো করে বাষ্প আকারে আকাশে তোলেন। এই যে আকাশের মেঘ, এই মেঘটা নিয়ে শতাব্দীর পর শতাব্দী বিজ্ঞানীরা, মানুষ চেষ্টা করেছে অনেক তথ্য বের করার জন্য, পারে নাই। 19-20 শতকের সময় এসে রহস্যপূর্ণ কিছু তথ্য বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে। এই সায়েন্সটা হচ্ছে মেটিওরোলজিক্যাল সায়েন্স। মেটিওরোলজিক্যাল সায়েন্স অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান। আবহাওয়ার উপরে বিজ্ঞান যে তথ্য দিয়েছে হালে এসে, কোরআন যে বক্তব্য দিয়েছে 1500 বছর আগে হুবহু মিলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হুবহু মিলে যায়। বিজ্ঞান বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ। বৃষ্টির জন্য প্রথমে কিসের প্রবাহ? বায়ু। বায়ুর প্রবাহ, এরপর মেঘের স্তূপীকরণ, মেঘগুলোকে আল্লাহ পাক এক জায়গায় জমা করেন এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। বিস্ময়কর ব্যাপার, এই তথ্য আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে সূরা রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون বলজনে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, বায়ু প্রেরণ করার পর তা থেকে মেঘমালাকে সঞ্চালিত করে, অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। ওয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক, স্তরে স্তরে তা ছড়িয়ে দেন, রেখে দেন। এই যে প্রথমে যে বায়ুর প্রবাহ, এই তথ্যটা বিজ্ঞান আজকে সে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। সূরা রুমের বাড়িতে মিলাই দিবেন 48 নম্বর আয়াত। কেমনে সম্ভব পৃথিবীর কোন মানুষের পক্ষে এই তথ্য দেওয়া সেই 1500 বছর আগে? কেমনে? অসম্ভব ব্যাপার। আবার এই যে পুষ্করের পানি, সমুদ্রের পানি, পৃথিবীতে সমস্ত পানির উৎস মূলত কোথায়? সমুদ্র। উৎস কোথায়? সমুদ্র। সব পানি গিয়ে সব জমা হয় কোথায়? সমুদ্রে। এই যে আমার দেশের ওই তেঁতুলিয়া থেকে, পঞ্চগড়ের হিমালয় থেকে পানিগুলো গড়ে 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 নদী নালা জল খাল বিল এগুলো সব ভরে ভরে সব কিছু গিয়ে জমা হয় কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে জমা হয়। আল্লাহ তাআলা সাগরের পানিগুলোকে লবণ করেছেন। কি করেছেন? লবণ। কেন লবণ করলেন? গোটা দুনিয়ার সমস্ত পানিগুলো গিয়ে এই নদী নালা খাল বিল থেকে এই মানে ময়লা আবর্জনা গুলো গিয়ে জমা হবে হলো সমুদ্রে। এই সমুদ্রের পানিতে যদি এই সমস্ত পচা পড়া সম্ভব নয়। জোরে বলে সুবহানাল্লাহ। সকল ক্ষমতা কার? সম্মানিত ভাইয়েরা, সেই ভূপৃষ্ঠ থেকে যে পানিটা উত্থিত হয় উপরে বাষ্পীয় আকারে, এটার পরিমাণ আছে। বিজ্ঞান গবেষণা করে বের করেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে 16 মিলিয়ন টন প্রতি সেকেন্ডে বাষ্পীয় আকারে জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে 16 মিলিয়ন টন পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে আকাশে উঠায় নেয় প্রতি সেকেন্ডে। 16 মিলিয়ন টন সেকেন্ড। এটাকে যদি আপনি বছরে নিয়ে যান, বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বলবেন? জোরে বলি আল্লাহু আকবার। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ তাআলা জমিন থেকে বিকাদারিন কি পরিমাণ মতো তোলেন। বেশি তুললে থাকবে। ফেনী যে বন্যাটা হয়েছে, আমার আনোয়ার ভাইয়ের যে বাড়িতে পানি ঢুকছে, এটা তো আল্লাহর বৃষ্টির কারণে হয় না। এটা হয়েছে মানুষের আকাম কুকামের কারণে। আসতে কন কেন? আমার খুব প্রতিবেশী বন্ধু পাইছি তো, খুব বন্ধু আমাদের, খুব পীড়িত করে আমাদেরকে। আমাদের কপালটা ভালো না। রাসূল বলেছেন সেই লোকটার কপাল ভালো যার প্রতিবেশী ভালো। ফিলিস্তিন ভৌগোলিকভাবে যতটুকু হুমকির মুখে আছে, তার চাইতে বেশি হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এই জন্য বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য কারো প্রতি নির্ভরশীল আমরা হব না। আমাদের নির্ভরতার জায়গা হলো কে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা তার কেউ লাগবে না, তার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ফেনীর যে পানি হয়েছে, নোয়াখালীর যে ডুবেছে, এটার মূল কারণ ছিল পরিকল্পিত, সাজানো। আমি আমার নিজের 2 চোখ সাক্ষী, আমি দেখেছি নিজের চোখে। ফারাক্কাবাদে ওর উপর ট্রেন চলে। আমি ট্রেন যখন পার হচ্ছিলাম তখন দেখি যে এক পাশে পুরো ধুধু, কিচ্ছু নাই। আমার দেশের পাশে রাজশাহীর এই 500টা পদ্মা, আর অপর 500টা মানে
পানির তরঙ্গ ঢেউ খেলছে। পৃথিবীর কোন নদী আইনে এমন বিধান নাই যে নদীর উজানে কেউ বাঁধ দিতে পারে। এই বাঁধ ছিল না ৭১-এর পর ৭৪-এ হয়েছে। কি জানেন না? আপনারা জানেন না? সম্মানিত বন্ধুগণ, যদি ৭১-এর আগে যদি ওরকম বাঁধ নির্মাণের চিন্তা করতো, বম্বিং মেরে উড়াতে দিত সব। আমি কিন্তু জায়গা মতো কথাগুলো বলছি, আমার কথা কি বুঝে আসতেছে? আমরা চরম সংকটের মধ্যেই কিন্তু আছি। আমার সন্তানরা, যুবকরা রক্ত দিয়েছে, মুগ্ধরা, আবু সাইদরা, ওয়াসিমরা জীবন দিয়েছে। একটা ফলাফল আমরা পেয়েছি। এই ফলাফল যেন ম্লান না হয়ে যায়, এই ফলাফল যেন না হেরে যায়। আমি আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। তার মাকে বললাম, খালাম্মা আমি আপনাকে দেখতে আসছি। উনি কেঁদে ফেলে বলতেছে, বাবা দেখতে তো আসছেন ভালো কথা, কিন্তু আমার ছেলেকে তো কেউ সাথে নিয়ে আসে না। মুগ্ধের বাবা, আবু সাইদদের বাবা, এরা তো কষ্টের মধ্যেই আছে, সন্তান তো আর ফেরত আসবে না। কি পরিমাণ ত্যাগ তাদের। কিন্তু এই জাতির একটা চরিত্র কি জানেন? খুব অল্পতেই ভুলে যায়, অল্পতেই ভুলে যায়। ঢাকার রাজপথে আমার চোখ সাক্ষী, বাপরা বলে গুলি করতেছে যাইও না, সন্তানগুলো বলে বাবা আবু সাইদ জীবন দেয়, আর আমরা কি ময়দানেও যেতে পারবো না? মুগ্ধ বলতেছে পানি লাগবে কার কার। এই যে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনকে অব্যাহত রাখার জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সকল নেতৃত্ব ছেড়ে আমরা নবীর নেতৃত্ব ধরব, ইসলামী নেতৃত্ব ধরব। যুবকরা, তোমাদের কাছে আমি করজোড়ে বিনতি জানাই, এই প্রযুক্তির মধ্য দিয়ে যারা আমার এই আলোচনাগুলো শুনবা, তাদেরকে বলি, জীবনে বহু নেতা ধরেছ, মদ খেয়েছে, তোমাকে মদ খাওয়া শিখিয়েছে, নামাজের দাওয়াত দেয়নি, তোমাকে চরিত্র শিখায় নাই, তুমি অবৈধ রিলেশন করেছ, তুমি বিপদগামী ছিলে, তোমাকে নামাজের দাওয়াত দেয়নি, তোমার হাতে মদের বোতল তুলে দিয়েছে। এই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা এখন জুতো ইসলামী নেতৃত্ব ধরো। আগামী দেশ আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই, কোরআন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই জমিনে পানি নাজিল করেন তিনি কে? পরিমাণ ছাড়া না পরিমাণ মতো? পরিমাণ মতো। আল্লাহু আকবার। এখন যদি এটা কম হতো, বৃষ্টি কম বেশি যদি হতো, আল্লাহ পাক যদি কম নাজিল করতেন, তাহলে কি হতো? গ্রাউন্ড ওয়াটার লেভেল, মানে এই ওয়াটার সাইকেল যেটা, এটা যদি পানি চক্র যদি ঠিক মতো না কাজ করতো, তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচের দিকে নেমে যেত, পানিটার স্তর থাকতো না। আচ্ছা, এরপরে কি হতো? সাস্টেইনেবল ওয়াটার পাম্প, ওয়াটার ম্যানেজমেন্ট, যেটা সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, এটা হুমকির মুখে পড়ে যেত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে তো এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। অর্থাৎ পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। আল্লাহ তাআলা তারা পৃথিবী শাসন করার জন্য, পৃথিবীকে ব্যালেন্স রাখার জন্য যেখানে যা দরকার তাই সুন্দর করে তা বাস্তবায়ন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের সূর্য 1 ইঞ্চি দূরে যদি থাকতো, ঠান্ডায় মরে যেত মানুষ, আবার 1 ইঞ্চি যদি কাছে আসতো, জ্বলে পড়ে সারখার হয়ে যেত। যেখানে যা সেট করা দরকার তাই রেখেছেন। জোরে বলি
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি এই মহাশূন্যে গ্রহরাজি সেট করেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এরকম বড় পরিচয় পৃথিবীর কোনো মানুষ কি কখনো দিতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করেছেন, দিনকে রাতের খিলফা করেছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, এমন ক্ষমতা একমাত্র কার? এখন রাত বড় না দিন বড়? বলেন বলেন, রাত বড় না দিন বড়? নবীর সুন্নাহ মতো যদি কেউ শুয়ে পড়ে, নবীর সুন্নাহ মতো এশার নামাজ পড়ে যদি কেউ শুয়ে পড়ে, শেষ রাতে আর ঘুমই ধরে না। আমি কি ভুল বললাম? শেষ রাতে আর ঘুম ধরে না, দুটাই ঘুম ভেঙে যায়। আল্লাহ কত বড় রাত বানিয়েছেন। বান্দা, তোর রাতে যেন কষ্ট না হয়, আরামের যেন ঘুম হয়, আবার আমার হকটাও যেন তোর আদায় হয়। শেষ রাতে একটা ওয়াক্ত নামাজ আছে, সেটা কি ওয়াক্ত বলেন তো? বলেন তাহলে, এখন বলুন নামাজ কয় ওয়াক্ত? আমি তো একটা বলেই দিলাম, বলেন নামাজ এখন কয় ওয়াক্ত? তাহলে শেষ রাত্রে একটা ওয়াক্ত আছে, সে ওয়াক্তের নাম কি? তাহার ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ওটা হচ্ছে কিসের ওয়াক্ত? নফল নামাজের। কিসের নামাজের বলেন? বাকি 5 ওয়াক্ত কি নামাজ? ফরজ। আর 1 ওয়াক্ত নফল। নফল হলেও পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয়, একটা সাবজেক্ট আছে অপশনাল, আছে না? অপশনাল। যদি কোনো পরীক্ষায় যদি একটু ফরজ পরীক্ষা, যেটা আবশ্যিক পরীক্ষা, যদি কোথাও যদি একটু কম বেশি হয়, একটু ঘাটতি হয়েছে কোথাও, তখন এটা কাভার করে কি দিয়া? অপশনাল দিয়ে, অতিরিক্ত সাবজেক্ট দিয়ে। তো আমার আপনার ফরজ চালাতে গিয়ে যদি হঠাৎ করে যদি কোথাও কোনো ঝামেলা হয়, একটু ঝামেলা লেগে গেছে, তখন এটা ছেলে পার করে দেবে কোন নামাজ? তাহাজ্জুদ। বলেন কি নামাজ? বলেন তাহাজ্জুদ। তার নামাজ তাহলে কয় ওয়াক্ত? হ্যাঁ, 6 ওয়াক্ত। যার তাহাজ্জুদ মিস হবে না, তার ফজর নামাজও মিস হবে না। যার তাহাজ্জুদ মিস হবে না, তার কোনো নামাজই মিস হবে না। নফল ফরজকে মজবুত করে দেয়, নফল ফরজকে মজবুত করে দেয়। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা শেষ সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের দিকে আমি দুনিয়ার আকাশে চলে আসি। দুনিয়ার আকাশে চলে আসি বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় যদি কোনো বান্দা যদি যাওয়ার মতো চাইতে পারে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আমার আল্লাহর কাছে দোয়া মিস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সবচেয়ে কম কেঁদেছেন না বেশি কেঁদেছেন? বেশি কেঁদেছেন। নবীজির কান্নার আওয়াজ বের হতো। নবীজি এত কান্না কাঁদতেন, তার কাদার পরিমাণ এত বেশি ছিল যে নাসাই শরীফের হাদিস এসেছে, আমার নবীজি কাঁদতেন কেমন, তার আওয়াজ বের হতো কেমন। রাসূল যখন সেজদায় পড়ে কাঁদতেন, চুলায় পাতিল রেখে পানি দিয়ে, চুলায় যদি আগুন ধরায় দেওয়া হয়, সেই চুলার আগুন দিয়ে পাতিলের পানি যেমন সিদ্ধ হলে পরে টকবক টকবক আওয়াজ হয়, আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন, সিদ্ধ পানির মতো আমার নবীর মুখ থেকে টকবক আওয়াজ বের হতো। সেই কান্নার সময় হলো শেষ রাত। যদি কাঁদতে হয়, আমরা কাঁদবো কার কাছে? আসতে বলেন না, কার কাছে কাঁদবো আমরা? পৃথিবীতে কাঁদার জায়গা কয়েকজনের কাছে?
আল্লাহ ছাড়া যারা অন্যের কাছে কাঁদে তারা বোকা। পৃথিবীর কোন মানুষের কাছে কাঁদলে এটা আমার জন্য লস। শুধু পানি চলে গেল, চোখের পানি আমার নষ্ট হয়ে গেল। যদি কাঁদতেই হয় আমরা কাঁদবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। এই পৃথিবীতে যখন আমি এসেছি, মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার ভাষা ছিল হাসি না কাঁদা? আমার ভাষা ছিল কাঁদা না হাসি? কান্না ছিল আমার ভাষা। আমি কেঁদেছি। এখান থেকে প্রমাণ হয়ে যায় মূলত এই পৃথিবীটা হাসির জায়গা নয়, মূলত পৃথিবীটা হলো কান্নাকাটি করার জায়গা। আমরা দুনিয়াতে যদি ভালো করে কেঁদে নিতে পারি, আমাদের হাসি কোনোদিন জান্নাত থেকে ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? বলেন 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 বলেন। এই কথা কি কোন ইসলাম প্রিয় লোকের হতে পারে? মুসলমানদের হতে পারে? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা কি ইমানদারের কথা না জাহেলদের কথা? জাহেলদের কথা। জি ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি আজকে। সব দিন কয় যে লম্বা সময় করেন, আজকে শর্ট সময় বেঁচে গেছি। বলি আলহামদুলিল্লাহ। শেষ করে দিচ্ছি। শেষ করে দিই? শেষ করবো না, চালাবো। তাহলে সব হুজুর বাদ আজকে নাকি? সব হুজুরই থাকতে হবে। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। রজনীগন্ধা, ওইদিকে গোলাপ আছে না, গোলাপের ঘ্রাণ একটা, রজনীগন্ধার ঘ্রাণ, চামেলি আরেকটা ঘ্রাণ। আর কি ফুল আছে কন? হাসনা হেনা, আল্লাহু আকবার, বেলি ফুল, কত ফুল। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আলেম ওলামা হচ্ছেন এক একটা ফুলের ঘ্রাণ। আলহামদুলিল্লাহ বলবেন না? এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। তারা আলেমদের তুলনা আমি এরকম করে দেই, কে বড় কে ছোট না। সমস্ত ওলামা যারা, এক একটা আলেমের এক একটা ঘ্রাণ। এটা আপনি যদি আলেমদের আলোচনাগুলো ফলো করেন, দেখবেন এক একজন এক একটা সুন্দর করে কথা বলে। একই হাদিস একজন বলে একরকম সুন্দর লাগে, আরেকজন বলে আরেক রকম সুন্দর লাগে। এই আলেমদেরকে 16 বছর 4 শিখের দেওয়ালে বন্দি রেখেছিল। কোন আলেমকে ঢুকায় নাই কোন? আমি তো 1 বছর এখানে আসতেই পারি নাই, জেলখানায় ছিলাম, মনে আছে? আমার নাম প্রচার হয়েছে, বের হওয়ারও কথা ছিল, জামিন হওয়ার কথা ছিল, কিন্তু জামিন দেয় না। ফেরেশতা তো আর না, ফেরেশতারা জামিন দেয় না। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে আমাকে পুরা ফোর্স আমার বাড়ি ঘেরাও করে, মনে ভাবছে আমি কত বড় দাগে আসামি। গোটা বাড়ি ঘেরাও করে, মানে প্রায় 1-150 পুলিশ গোটা বাড়ি ঘেরাও করে, একদম মোহরা নিয়ে, অস্ত্র হাতে নিয়ে, মানে আমি কত বড় সন্ত্রাস। আমাকে ঘর থেকে বের করল, থানায় নিয়ে চলে গেল। থানায় নেওয়ার পর ওসি সাহেব আমাকে দেখে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, আমার বউ পরিবার সবাই আপনার আলোচনা শুনে, কিন্তু কি করবেন হুজুর, উপায় তো নাই, উপরওয়ালার চাপ। বললাম উপরে তো 2 জন থাকে, আপনি কোনটা ভাবতেছেন? এক উপরে তো হলো আপনাদের উপরে, আর আরেকজন হচ্ছেন আমার উপরে, যিনি তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমার আল্লাহ তাআলা আছেন। তো বলতেছে হুজুর চাকরি বাঁচান তো ফরজ, বাল বাচ্চা আছে। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিল, ঢুকলাম। আমাদের কাছে তো এগুলো কিছু মনে হয় না, কারণ আমরা ভাবি যারা ইমানদার তারা ভাবতে হবে দুনিয়াটাই জেলখানা। ঠিক কিনা বলেন? দুনিয়াটাই জেলখানা। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। কি সব টেনশন আছে? বড় জেলখানা থেকে ওরা একটা ছোট জেলখানায় ঢুকায়। যা ঢুকলাম, ভিতরে ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম খুশি হলেন কেন? বলতেছে ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে আপনার ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, একটু গল্প করতে পারি না, মুআনাকা হয় না, কিচ্ছু হয় না। এত সুন্দর করে আপনি জেলখানায় ঢুকলেন, থাকেন, ভালো করে গল্প হবে। বুঝলেন? থাকলাম। জেল জুলুম খাটায়া, নির্যাতন করে, হামলা মামলা করে লাভটা কি হলো বলেন? শেষ পর্যন্ত হেলিকপ্টার নিয়ে, হ্যাঁ হেলিকপ্টার নিয়ে ওয়েট করতেছে দরবেশ কখন আসবে। দরবেশ তো নাই। দরবেশ আছে? দরবেশ নাই। দরবেশ
দাড়ি কাইটা মোড়ক চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? মোড়ক চেঞ্জ। তাহলে চেনাই যায় না। দাড়ি কাটছে তো, মাথার চুলটা কালো বানাইছে, আর পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি বানাইছে, একদম পুরো মুড়িওয়ালা, নয় তরকারি বিক্রি। শেষ পর্যন্ত ধরা খেলই আইনমন্ত্রীকে সাথে নিয়ে নৌকায় চড়ছে। এমন নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না। কোস্টগার্ড গিয়ে বলতেছে, আইনমন্ত্রী বলতেছে, স্যার আমি আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি নাকি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে। কে? ওই যে বসে আছে। কে? মাথার চুল কালো, পরনে লুঙ্গি গেঞ্জি, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আলেমদেরকে উলঙ্গ করতে গিয়ে তারাই উলঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা? তারাই উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ তুমি ওই অপশক্তি যারা দিনকে ধ্বংস করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছিল, সে অপশক্তির সমর্থক যারা আছেন, আমার আওয়াজ যারা শুনছেন, আমি তাদেরকে বলবো, এমন নেতৃত্ব ধইরেন না যে নেতা আপনারা থুইয়া পালায়া চলে যায়। আমার নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে পালাইছেন? পালাইছেন? বরং আমার নবীজি বলেছেন, আমার সাহাবীর গায়ে আঁচড় লাগার আগে আমার গায়ে আঁচড় লাগবে। নবীজি সবার সামনে সামনে কদমে কদমে চলেছেন। ওই নেতৃত্ব ছেড়ে দিতে হবে যে নেতৃত্বে ইসলাম নাই, কোরআন নাই। আল্লাহ পাক তুমি সবাইকে কবুল করো। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন সেই নেতৃত্ব ধরতে গেলে নিজের কিছু যোগ্যতা থাকতে হবে। এক নম্বর হলো আমানতদারিতা রাখতে হবে। কি রাখতে হবে? আমানতদারিতা রাখতে হবে, সুবিচার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াদা ঠিক রাখতে হবে, আদালত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, কোরআনে কারীমের সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছেন তিনটা কাজের। নাম্বার 1 হলো ইনসাফ, নাম্বার 2 হলো সদাচার, নাম্বার 3 হলো নিকটাত্মীয়দের হক আদায় করা। আদেশ করেছেন, নিষেধ করেছেন অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘনকে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। একটা আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য নাগরিক হতে হবে চরিত্রহীন না আদর্শবান? বলেন 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 বলেন। আদর্শবান নাগরিক নাগরিক হলেই তো আদর্শ রাষ্ট্র তৈরি হওয়া সম্ভব। আর আদর্শ নাগরিক তৈরি করার জন্য কি দরকার? বলুন কি দরকার? এই কোরআনকে শুধু আমরা মাদ্রাসায় দেখতে চাই না, কলেজেও দেখতে চাই, ভার্সিটি দেখতে চাই, মেডিকেলে দেখতে চাই, ইঞ্জিনিয়ারিং দেখতে চাই। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার। আজকে যদি প্রত্যেকটা সিলেবাসে যদি সূরা হুজরাতকে বাধ্যতামূলক করা হতো, একটা ছাত্র বেয়াদব হতো না। ভার্সিটির ছাত্রগুলো কি অধিকাংশ কি বলেন? একটু দুষ্ট না? কেন বিড়ি খায়? কেন দুষ্টুমি করে? কেন? ওদের দোষ দিলে হবে না তো, ওদেরকে আদব শিক্ষা দেওয়া হয়নি।